শুভ সকাল। আজকের সকালটা সত্যিই অসাধারণ। ঘন কুয়াশা আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে নিশ্চিত। গ্রামের একটা ভালো বিষয় হচ্ছে যে এইখানে আপনি প্রকৃতিকে একদম স্পর্শ করতে পারবেন কাছ থেকে। এই যে দেখছেন আমের মুকুল, কিছুদিন পরে এইখান থেকে আপনি আম পেয়ে যাবেন, খুবই অথেন্টিক এবং অর্গানিক। আমি একটু ঝুম করব, জানি না দেখা যাবে কি না, যে এটা হচ্ছে বেল গাছ। এখানে ইতোমধ্যে কিছু বেলও হয়েছে। বেলগুলো যদিও আমার ক্যামেরাতে আমি ধরতে পারছি না, বাট আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য। এই যে এটা হচ্ছে একটা বেল এইখানটায়। হ্যাঁ, আর কিছু দেখাচ্ছি। যেমন ধরেন গ্রামে এই যে বড়ই শুকানো, হ্যাঁ, কী যে ভালো লাগে না, মানে খাওয়ার চেয়ে দেখতে আরও বেশি ভালো লাগে। এখান থেকে 20 গজ সামনে আপনি শুধু অন্ধকার দেখতে পারবেন। তবে হ্যাঁ, দার্জিলিং কিংবা সিকিমের একটা ফিল পাওয়া যাবে এখান থেকে। যারা আমরা যেতে পারি না দার্জিলিং বা সিকিম, তো এইখান থেকে এই ফিলটা আমরা নিচ্ছি। পিচ ঢালা এই পথটি আপনাকে নিয়ে যাবে একদম শীতলক্ষা নদী পর্যন্ত। এই দেখুন না, চারপাশটা কত কুয়াশাচ্ছন্ন। প্রকৃতির এত সুন্দর রূপ, সত্যি আমি বিলীন হয়ে যেতে ইচ্ছা করে বারবার। এই দেখুন, রাস্তা দিয়ে যাওয়ার পথেই পেয়ে গেলাম কিছু হাঁস, যারা নাকি প্রকৃতিকে উপভোগ করছে হয়তো। কি সুন্দর না, দেখুন। এটা হচ্ছে লাউ গাছ। এটার পাতা সবজি হিসেবে খাওয়া যায়, আবার লাউ হলেও খাওয়া যায় তরকারিতে। আপনি গ্রামের সৌন্দর্যকে সত্যি বলতে কোনোভাবেই আখ্যায়িত করতে পারবেন না, এত সৌন্দর্য। এইখানে চলাচলের জন্য এই ছোট অটোগুলাই কিন্তু প্রধান মাধ্যম। সহজেই পাওয়া যায় এই অটোগুলা। 1 কিলোমিটারের জন্য 10 টাকা ভাড়া গুনতে হবে যদিও। এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, সিমের ফুল। এগুলা দেখুন, কালারগুলা কত সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগে। এই যে এখানে সিমও আছে, কিছু সিম ধরেছে। কিছুদিন পর হয়তো কৃষক এই সিমগুলো তুলে বাজারে বিক্রি করবে, উনি নিজেও খাবেন। এই দেখুন, এগুলা কিন্তু কোনো প্রকারের ফরমালিন ছাড়াই। পাশেই দেখুন আছে কলা গাছ, কলাও হয়েছে কিছু।